হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৈনিস ওয়ার্ল্ড। আজ আমরা চলে যাচ্ছি গাদিয়ারায় পিকনিকে। আমাদের একটা লম্বা গ্রুপ ছিল গাদিয়ারায়। এই যে লজ অ্যান্ড রিসর্ট, এটা রিসর্টটা ছিল রূপনারায়ণ আর হুগলি নদীর একদম পাড়ে। তো খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল। এই রিসর্ট অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল। এই ভেতরে আমরা এখন এন্ট্রি নিচ্ছি, আর এইটা হচ্ছে একদম রিসর্টের উল্টো দিকেই রূপনারায়ণ আর হুগলি নদী মিশেছে যেখানে। আর ওখানে রীতিমতো ওই জায়গাটা পেরোলে, ঘাট পেরোলেই ওই পারে হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো আমরা প্রথমে যাওয়ার পরে ওখানে ব্রেকফাস্টে আগে খাই হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম এবং সুন্দর একটা মিষ্টি। আর সেটা এখন আমাদের পৌঁছতেই অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের প্ল্যানিং ছিল সকালবেলা বেরোবো 7:30, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটা হয়নি। সবার মিলিয়ে বেরোতে অনেকটা টাইম লেগে যায়, যে কারণে পৌঁছতে প্রায় আমাদের 11:45 বেজে যায়। তো ন্যাচারালি তখন আমাদের এই যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম ওখানে ওরা যারা ছিলেন তারা রেডি করে রাখছিলেন। ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল, এটাও সত্যি কথা। তো তারপরে সবার খেলাধুলো, এই যে আমাদের হাজব্যান্ডরা সবাই মিলে খেলাধুলো করছে ওখানে, যেখানে তারা কেউ ক্রিকেট খেলছে, কেউ বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, বড়রাও খেলছিল। কিন্তু আমরা এসবের দিকে ছিলাম না। আমরা ওখানে আমাদের যারা বন্ধুদের গ্রুপরা আমরা নিয়ে গেছিলাম এই খেলাটা। এটা টিকিট টু ট্রেন। এটা হচ্ছে একরকম আমার এই বান্ধবী ইউরোপ থেকে এনেছিল আর কি। তো এই খেলাটা ভীষণই ইন্টারেস্টিং। আমি ফার্স্ট টাইম খেললাম এটা, এবং তারপরে খেলাধুলোর পরে আমরা একটু জাস্ট লোকাল একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের রিসর্টের সামনে দিয়ে। রাস্তাটা দিয়ে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা লাগছিল। আর এখন ওয়েদারটাও যেহেতু বেশ কমফোর্টেবল, সেরকম বিশাল ঠান্ডা নেই। তো যাই হোক, তারপরে দুপুরবেলা দেখুন এরা সব, তার মধ্যে দুপুরের খাবারের প্রস্তুতি হচ্ছে। আমাদের দুপুরবেলার মেনু ছিল ফিশ ফ্রাই, তারপরে সেখানে খুব ভীষণ সুন্দর ভেটকির ফিলে দিয়ে ফিশ ফ্রাই করা হয়েছিল। তাছাড়া রাইস, মাটন, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মিক্স ভেজ ডাল, যা যা ইউজুয়ালি থাকে, দই, চাটনি, মিষ্টি সব রকম ছিল। এবং সত্যি সবকটা আইটেম ভীষণ সুন্দর ছিল, আর আমরা খুব এনজয়ও করেছিলাম। তারপরে তো খাওয়া দাওয়া শেষে আমাদের সেখানে আড্ডা গল্প সেগুলো চলছিল। খেতে খেতে ন্যাচারালি দেরি হয়, যেহেতু পৌঁছেছি আমরা অনেক দেরিতে। তারপরে ব্রেকফাস্ট করে অনেকটা লেট হয়। আর এই জায়গাটায় আমাদের কেক কাটিং সেরেমনি, সেটা ছিল যে দুটো কাপলের অ্যানিভার্সারি আর একজনের বার্থডে। তো যে কারণে সেই দিনকেই দুখানা কেক নিয়ে যাওয়া হয়েছিল। একটা কেক ছিল দুটো কাপলের অ্যানিভার্সারি সেলিব্রেশনের, আর একটা কেক ছিল ওই দাদার বার্থডে সেলিব্রেশনের। তো খুব আনন্দ হয়, সেটা একটা নতুন ধরনের একটা মজা, এবং সেখানে নানান রকম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দিনটা সত্যি খুব ভীষণ সুন্দর কাটে আমাদের। তো এখানে নানান রকম কথাবার্তা চলছে, এবং ওইখানে ওই যে দাদার ছেলে, একে আপনারা অনেক সিরিয়ালে দেখতেও পাবেন, ও সিরিয়াল সিনেমা অনেক, ওই যে দাদার ছেলে সে করে থাকে, আর ওই দাদার মেয়ে, আর আরও হচ্ছে বাকি যারা সব গেছিলো তাদের ছেলে মেয়ে সব মিলিয়ে আর কি। তো সব মিলিয়ে খুব সুন্দর কাটে পিকনিকের অ্যাম্বিয়েন্সটা আমাদের, সব মিলিয়ে সত্যি খুব সুন্দর অন্যরকম কাটে। তো যাই হোক, এই সমস্তর পরে আমাদের ধীরে ধীরে তারপরে প্রস্তুতি নিয়ে এবং আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার জন্য, এই যে আমরা ফিরছি বাসের মধ্যে, তখন আর এনার্জি সবার কমে গেছিলো। তারপরে পরের দিন মানডে আবার নতুন করে কাজের জায়গায় ফিরতে হবে, ওটা একটা চাপ ছিল। কিন্তু তার মধ্যেও গান বাজনা চলতে চলতে সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটে। তো গাদিয়ারায় আমার প্রথম এই যাওয়া, এবং সেখানে গিয়ে এরকম একটা সুন্দর, অনেকটা দূরত্ব, যদিও আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার দূরত্ব, কিন্তু খুব সুন্দর একটা কাটলো। এই বেচারা ঘুমিয়েই পড়েছে রাতের বেলা, ন্যাচারালি সারাদিনের পরে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আমাদের বড়দের সেখানে এনার্জির কমতি খুব একটা ছিল না, একটুখানি ড্রাউজি লাগছিল, তাও ঠিক আছে। আর লাস্টে ছিল ইভিনিংয়ে চিকেন পকোড়া, সেটা আর খাওয়া হয়নি। যাই হোক, আজকে এইটুকুনি।